হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি নতুন একটি টিউটোরিয়াল। আশা করি আজকের টিউটোরিয়ালের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আপনারা ধারণা পাবেন। এবং আজকে যে টিউটোরিয়ালটি আমরা উপস্থাপন করছি, এই টিউটোরিয়ালের মাধ্যমে আসলে আমরা অনেক সময় সামনে দাঁড়িয়ে স্টেজে বা ডায়াসে গিয়ে সামনে কথা বলতে হয় বা একটা স্পিচ দিতে হয়। এই স্পিচ দেওয়ার যে স্টার্টিংটা, মানে শুরুটা আপনি কিভাবে করবেন, অনেক সময় আমরা এই ব্যাপারে কনফিউজড হয়ে যাই বা আপনিও মাঝে মাঝে কনফিউজড হয়ে যান। আসলে কিভাবে স্মার্টভাবে একটা স্পিচের স্টার্টিং করা যেতে পারে এবং তার একটা ফিনিশিং দেওয়া যেতে পারে, সেই সম্পর্কে আজকে কিন্তু আপনারা ধারণা পাবেন। এবং এই ধারণাটি আজকে দিচ্ছে আমাদের মেন্টরসে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। এবং আমি সেই বিষয়টি সম্পর্কে একটু ধারণা দেবো আপনাদেরকে, যে ডায়াসে আমরা যাব, কিন্তু যে অনেক সময় আমরা একটু নার্ভাসনেস ফিল করি, তবে এটা খুবই স্বাভাবিক। কারণ চেয়ারে বসে কথা বলা বা ক্লাসে বসে কথা বলা আর ডায়াসের সামনে যে কথা বলা, এটা কিন্তু একটা আলাদা বিষয়। বা আপনি কয়েকজন লোকের সামনে দাঁড়িয়ে কোনো কিছু উপস্থাপন করছেন যারা আননোন ফেস আপনার কাছে বা অপরিচিত মুখ, তো এই ক্ষেত্রে কিছুটা নার্ভাস হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা আপনি আমি কম বেশি সবাই হয়তো হব। তবে যদি বেশি বেশি এটা করতে থাকি বা সামনে গিয়ে এভাবে প্র্যাকটিস করতে থাকি, তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি দেখা যাবে যে আমাদের এই নার্ভাসনেসটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনি আরও অনেক কনফিডেন্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। সো নো মোর টকিং, কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না, মূল জিনিস শুরু করবো। তো আসলে চলেন আমরা দেখি যে কিভাবে আসলে একটা স্পিচের স্টার্টিং এবং ফিনিশিং করা যায়। সো নো মোর টকিং, নো মোর ইন্ট্রো, লেটস স্টার্ট দ্য মেন টিউটোরিয়াল। Assalamu alaikum guys. Walaikum assalam. How are you? We are fine, and you? I'm also fine by the grace of Almighty Allah. Before starting my speech, I would like to thank all my honorable teachers and co-learners. First of all, I would like to tell about my family members. There are 5 members in our family. My father is a retired government employee. He is 45 years old. He manages the household. And my mother, she is a housewife and she is 35 years old. He takes care my whole family. Now I would like to tell myself. My graduation is going on. I would like to tell about my siblings. I have 1 sister and 1 brother. My brother's name is James, and he is 40 years old. She reads in class 9. She reads in class 9, and he is not attentive to his study. Now I would like to tell about my younger sister. He is 4 years old. I love her so much. That's all for my family members. Anyway, I don't like to prolong my speech. That's all for the moment. Thank you so much. Have a nice day.